জনাব তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন, তিনি তার কিছু পরিকল্পনার কথা বলেছেন এবং তিনি যেদিন বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন সেদিনও তিনি একটা কথা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান। পরিকল্পনাটা হচ্ছে আমরা যতদূর ধারণা করেছি যে সকলের মধ্যে সমান অধিকার কিংবা সকলের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে তিনি প্রায়োরিটি দিতে চান। বেশ কয়েকটি বিষয়কে তিনি আলাদাভাবে দেখেছেন, এগুলোকে তিনি কার্যকর করতে চান। এছাড়াও তো রাজনৈতিক অঙ্গনে বা রাজনীতির ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে তিনি যে সবশেষ যে লাইনটি বলেছেন, তরুণ প্রজন্ম একটা মানে একটা আশার খোঁজে আছে, তার একটা দিক নির্দেশনার খোঁজে আছে, তরুণ প্রজন্মকে তিনি ইন্ডিকেট করেছেন। এবং আমরা জানি যে বাংলাদেশে এই যে গণঅভ্যুত্থানটা হয়ে গেছে, এই ক্ষেত্রে তরুণদের একটা বড় ভূমিকা এবং সম্মুখ সারির, তারা ফ্রন্ট লাইনে ছিল। তো সেক্ষেত্রে তরুণদের নিয়ে বিএনপির পরিকল্পনাটা আসলে কি, মানে আমি যদি একটু আলাদাভাবে জিজ্ঞেস করতে চাই। ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আপনার আজকে আলোচনার বিষয় নির্বাচন প্রত্যাশা। প্রিন্স ভাই যা বললেন আমি প্রায় তার সাথে একমত। প্রত্যাশার জায়গাটা আমি একটু পরে আসি। প্রত্যাশা অনেক। আজকে তারেক সাহেব বসছিলেন বিভিন্ন পত্রিকার সম্পাদক, বিভিন্ন মিডিয়ার সম্পাদকদের সাথে, বড় বড় সিনিয়র সাংবাদিকদের সাথে। সম্ভবত ওনার এটা প্রথম বসা। সেখানে সাংবাদিকরা ৫৫ বছর বাংলাদেশের এই বয়সে কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তারা তাদের কোন সময় কি হয়েছে একটা ন্যূনতম আলোচনা ওর সাথে শেয়ার করেছেন। কি হিসাবে? একটা বড় দলের প্রধান হিসাবে। আপনারা যদি আজকে লক্ষ্য করেন, আমি অন্তত পক্ষে আশাবাদী এই কারণেই আমি এটা একটু তুলনা করতে চাই। বিগত আমলের প্রধানমন্ত্রী, তিনি একটি দলের প্রধানও বটে, শেখ হাসিনা। তিনি বিদেশে সফর করে ফিরে আসার পর গণভবনের প্রেস কনফারেন্স করতেন। আমি সেটাকে খুব গুরুত্ব সহকারে দেখতাম। সেই পরিবেশটা, সাংবাদিকদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর উত্তর, কিংবা প্রধানমন্ত্রীর বাচনভঙ্গি, আজকের আপনারা তুলনা করবেন, প্রত্যাশার জায়গায় আসে। আমি যদি বলি সেখানে হলুদ সাংবাদিকতা একটা কথা আমরা বলি, সেটা সবটুকুই ব্যবহার হতো ওখানে। আমি শুধু একটি কথা বলি, উনি আমার সন্ধ্যা মনে, উনি একবার বিদেশ থেকে আসলেন, তখন অলরেডি বেগম খালেদা জেলে। ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, ফর্সা, বব কাটিং চুল, নামটা ভুলে গেছে, উনি দাঁড়িয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, বেগম খালেদা জেলে, এতিমের টাকা চুরি করে জেলে গেলেন, তার সাথে একটা মেয়ে দিলেন। সে হাসিনা প্রধানমন্ত্রী রাষ্ট্রের, সে কিভাবে দেখাই জানেন? এরকম দেখাইছে, মেকআপ করার মধ্যে লোক। আমি চাইলে নামটা মনে করে দিতে পারি, আমি ভুলে গেছি, আমি এই আলোচনাতে করব। আমি আসেন দেখেন। এবং সে যে বাচনভঙ্গি করেছেন প্রধানমন্ত্রী, পাশাপাশি অনেক সাংবাদিকদের নাম বলতে পারি, কেউ জেলে বাইরে, প্রধানমন্ত্রীকে যেভাবে খাঁটি সরিষার তেল বলে যেটা দিতেন, আজকে তা হয়নি। আজকে সেটা উল্লেখ করেছেন একজন, এটা আসতে একজন সাংবাদিক ওনাকে মাননীয় বলছে, উনি কথা থামিয়ে বলছে মাননীয় বলবেন না। এদের মধ্যে প্রমাণিত হয় এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। ওই স্টেক হোল্ডার, তার কাছ থেকে আমি শিখতে চাই, জাতি শিখতে চাই, কি বলে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, এই যে উপদেষ্টা। আমি তাকে, আমার সাথে পরিচয় না, আমি তাকে লাইক করি, তার কথা বলা, তার ডেলিভারি, তার পার্সোনালিটি আমাকে আকৃষ্ট করে। আমি কিন্তু কখনো তার দেখিনি। তো আমি তো আমার স্টেট হোল্ডারকে এইভাবেই চাবো। আজকে তারেক রহমান সেই কথাই বলেছে। দেখেন, কেউ তাকে, উনিও ওরকম বলে নাই। এই যে একটা প্রত্যাশার জায়গা, একটা জায়গায় পরিবর্তন হচ্ছে। মতিউর রহমান, মাহমুদুর রহমান, শফিক রহমান বলেছেন, সবাই বলেছেন।
সেখানে সাংবাদিকদের মধ্যে একজন সাংবাদিক মাহমুদুর রহমান এই কথাটা আমার খুব পছন্দ। উনি বলছে, দেখেন যেদিন মুরহুল আমিন গাজী ক্যান্সারে মারা গেছেন, সংগ্রামের আসাদ সাহেব সবচেয়ে প্রবীণ, শফিক রহমান গ্রেপ্তার মাটিতে শুয়ে রয়েছে, বলছে আমার পাশে জেলখানে আমি দেখলাম। কই সেদিন তো অন্য সম্পাদকটা দাঁড়ান নাই। এই সাংবাদিকরা যদি নিগৃহীত হয়, এটাও তাদের একটা দুর্বলতা। যখন আমি ভালো থাকি তখন আর ওনার কথা আমি মনে করি না। সেটাই মানে আমি যদি মানে আমার আলোচনার বিষয়ে ফিরে আসি খন্দকার মাসুকুর রহমান মাসুক, তাহলে সেক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে জনাব তারেক রহমান যেহেতু 17টা বছর নির্যাতিত অবস্থায় নির্বাসিত ছিলেন, তো সেক্ষেত্রে তিনি যে রাজনীতিটা নতুন ধারার রাজনীতির কথা বলেছেন, সেই নতুন ধারার রাজনীতিতে অতি কথন, তৈলমর্দন এইসব বিষয়গুলো থাকবে না। আমি যদি আপনার কথার সারাংশ ধরতে পারি, কিন্তু সেক্ষেত্রে তরুণদের নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন, সেক্ষেত্রে তরুণদের জন্য তিনি কি ভাবছেন, তার পরিকল্পনা বা আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসেবে তরুণরা কোথায়? তার আগে একটা কথা শেষ করবো আমি উনি আর একটা কথা বলছে, 5ই আগস্টের আগে আমি যেতে চাই না, আমরা উচিত না আমাদের। সেটা কি? নেলসন ম্যান্ডেলা কত বছর, 26 বছর জেল খাটছে। উনি জেলের থেকে বের হয়ে অবিসম্বাদিত নির্বাচিত হয়েছেন। যারা ওনাকে 26 বছর জেলখানে নির্যাতন করছে, তাদের দল থেকে উনি ভাইস প্রেসিডেন্ট নিয়েছেন। দিস ইজ কল পলিটিক্স। আমি তারেক সাহেবকে ওই জায়গায় দেখতে চাই। আচ্ছা, আমি কি করি দেখেন, উনি 17 বছর ফিরে এসে মাটি শুয়ে স্টেজে বক্তৃতায় একটা কথা ওনার উপরে অত্যাচার, ওনার মায়ের উপর অত্যাচার বলে নেই। এইটাই পাবলিক চেয়েছে। ওনার মায়ের জানা যায়, ওনার তো মা জানা যায়, উনি 2 মিনিট 1.5 মিনিট বক্তব্য দিয়েছেন, একটা কথা প্রতিহিংসার কথা বলে নাই। এইটাই নেলসন ম্যান্ডেলা করেছেন। আমি মনে করি এইটা যদি অব্যাহত তারেক সাহেব রাখতে পারেন, সে বাংলার নেলসন ম্যান্ডেলা হবে। আর যদি না, ওই যে উনি বলেছেন 5ই আগস্টের ওই পরবর্তী ফিরে যেতে হয়, ওটা আমি আরো বলছি যে শেখ মুজিব আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে চেয়ারে বসেছেন, ওইটা শূন্যের কোঠায় নেমে গিয়েছিল। এটাকে ওনাকে মনে রাখতে হবে। ওই চেয়ার যেদিন বসবে, সেদিনই ওনাকে মনে করতে হবে এই চেয়ার আমার কালকে ছেড়ে দিতে হবে।